দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অতিরিক্ত সময়সহ বিশেষ সুবিধা নিশ্চিত করার নিয়ম থাকলেও কুড়িগ্রামে এক দাখিল পরীক্ষার্থীর ক্ষেত্রে সেই নির্দেশনা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। ২১ এপ্রিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় দৃষ্টি প্রতিবন্ধী মৃধা ফেরজানা মিতু। শাহবাজার AH ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ১ নম্বর হলে বসে পরীক্ষা দেয় সে। অভিযোগ অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাকে কোনো অতিরিক্ত সময় বা বিশেষ সহায়তা দেয়া হয়নি। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই পরিবেশে বসে ধীরে ধীরে খাতায় লিখতে দেখা যায় তাকে। মিতু জানান, তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং সরকারি ভাতাপ্রাপ্ত। এর আগেও তিনি দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তবে কোনো বিশেষ সুবিধা না পাওয়ায় ৩ বিষয়ে অকৃতকার্য হন। এবার সেই ৩ বিষয়ে পুনরায় পরীক্ষা দিচ্ছেন তিনি। মিতু আরও বলেন, আমি সকালে আবেদন করেছি, তারপরও কোনো সুযোগ সুবিধা পাইনি। চোখে কম দেখি বলে দ্রুত লিখতে পারি না। অতিরিক্ত সময় পেলে ভালোভাবে পরীক্ষা দিতে পারতাম। আমার চোখের সমস্যা এই জন্য আমি গতবার পরীক্ষা দিয়েছিলাম, ফেল করছিলাম, কোনো সুযোগ সুবিধা পাই নাই। আমি প্রতিবন্ধী ভাতাও আমার আছে, এইবারও কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। সুযোগ সুবিধা দেওয়া হলে হয়তো আমি পাশ করতে পারবো। স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি শুধুমাত্র একজন শিক্ষার্থীর সমস্যা নয়, বরং সব প্রতিবন্ধী শিক্ষার্থীর অধিকারের প্রশ্ন। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম জানান, আবেদনের ভিত্তিতে পরবর্তী পরীক্ষাগুলোতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত সময় সহ প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করা হবে। আমাদের আজকে কোরআন মাজিদ পরীক্ষায় ৩৮৯ জন পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৭৬ জন উপস্থিত, ১৩ জন অনুপস্থিত। ভাঙ্গামোড় মাদ্রাসা থেকে অত্র কেন্দ্রে ১ নম্বর কক্ষে একজন প্রতিবন্ধী পরীক্ষা দিচ্ছে। সেই সরকারের কাছে, মাদ্রাসা বোর্ডের কাছে কোনো আবেদন না করার কারণে আমরা তাকে সুযোগ দিতে পারতেছি না। যদি সে এর পরে আবেদন করে এবং সরকার বোর্ড যদি আমাদের কোনো অনুমতি দেয়, তাহলে আমরা তা যথাযথ পালনের জন্য সর্বদা সচেষ্ট থাকবো। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।